বড় বড় বিল্ডিং বড় বড় জাহাজ সুইমিং পুল। তুই যে আমার খেত কইলি আমি দেখুন দিয়া খেত আমার শরীরে দেখতে ব্যাগ আছে নাকি? চশমাটা হাত লাগাইয়া গড়িটা চক্ক লাগাইয়া জুটা দিয়ে মারাত লাগাইয়া ঘুরাম। ব্যাগ গুলোটা পাইছি বুঝছস, অর্থ নিয়াম 2 লাখ, এই 2 লাখ নিয়ে তো দিয়ে দিয়াম। তুই তো বিদেশি মেয়ে বিয়া করতাম না, বিদেশি মায়েরা শর্ট কাপড় পরে শর্ট প্যান্ট পরে। এই বন্ধু তুই যে বিদেশ যে 22 বছর থেকে আইলি, বিদেশ দেখতে শুনতে কিরু? আরে বেটা বিদেশ তো দেখতে বেড়া সুন্দর, বিদেশ একবার যে না গেছে ও তো সারা জীবনে পস্তাইবো। আরে রাসেল আমার বিদেশ যাওয়ার খুব ইচ্ছা, আর তুই যে এত কইলি বিদেশ যে গেছেন ওই সারা জীবন পস্তাইবো, তাহলে আমি বিয়ে হইরা আমার বউ একবারই যাই, তাহলে আমার বউ পস্তাইতো না। এ সাব্বির তুই এটা কি করলি? আরে বেটা শুনই বিদেশ গেলে বউ মনে করছে এমনি হয়ে যাবো গা, আর বিদেশে কাজ কাম অবস্থা ইলাই কাণ্ড বেটা বিদেশ। কি রে রাসেল তুই এটা কি কইলি? বিদেশ গেলেই বিয়া করান যা? আমি তো বিদেশি মেয়ে বিয়া করতাম না, বিদেশি মায়েরা শর্ট কাপড় পরে শর্ট প্যান্ট পরে, ওটি আমার পছন্দ না, এলাকা মানুষ দেখলে খারাপ কইব। আমি আমার এই দেশ হই সুন্দর দেখি একটা পর্দাশীল মেয়ে বিয়া করাম, তাও বিদেশ বিয়া করতাম না। আরে সাব্বির তুই যে খেত ওই খেত রয়ে গেলি এলা স্মার্ট তুই এলা হয়েছিস না বুঝছস? আরে রাসেল তুই যে আমার খেত কইলি আমি দেখুন দিয়া খেত আমার শরীরে দেখতে ব্যাগ আছে নাকি? আরে সাব্বির আমি তো তোর ওই খেতের কথা কইছি না, তুই যে এলা স্মার্ট এই খেতের কথা কইছি। এই যে হুলান্তার কথা কই বিদেশ জায়গা বিদেশ গেলে বেড়া ভালাইবো কালা সুলারে লালা হইবি। এ সাব্বির নই তুই যদি বিদেশ যা ফাস বিষয় স্মার্টে পাইবি। আর বিদেশ দেখ তুই তো সুন্দর বড় বড় বিল্ডিং বড় বড় জাহাজ সুইমিং পুল মাইলে ঘুমাইবি বুঝলি? পালাইবো জায়গা বিদেশ। আর হুন ওই রাসেল তোর কথা হইন না আমার মনটা বিরাট খুশি হয়েছে, আমি কাই বিদেশ যাইম। আর তুই কি স্টাইলিং হয়েছস? তোর থেকে আমি বেশি স্টাইলিং হই। রাসেল আমি বিদেশের আয়া কি স্টাইলিং করাম তুই শুনবি? তো কখন আমি একটু চশমাটা হাত লাগাইয়া গড়িটা চক্ক লাগাইয়া জুটা দিয়ে মারাত লাগাইয়া ঘুরাম। ইয়ে সব না সাব্বির তুই বেড়াই ইসে জানাস তাহলে কাম রই তুই টের ব্যবস্থা করই বিদেশের ব্যবস্থা আমি হরাম আচ্ছা গা। আর এটা আছে ওই এ সাব্বির তুই যদি বিদেশ যাবি তুই এত পারবি কোনো? ওই চিন্তা তোমার ভালো লাগতো না। ঠিক আছে আরে রাসেল ভাই, আরে রাসেল তুই বিদেশটা কোন দিন আইছস? আইসি তো 2 দিন হইব। এ সাব্বির এই টাকা রে এত আমি ছিলাম না। হই তুই আমার চিনস না মানে? বিদেশ যাওয়ার সময় টিয়া নিলি 1 লাখ আর অন্য জায়গায় নিলি 1 লাখ, এ টিয়া কই আমার? ওহো তুই রাতুল না অহন তো আমি চিনছি। দেখুন ওই ব্যাগ গুলোটা পাইছি বুঝছস, অর্থ নিয়াম 2 লাখ, এই 2 লাখ নিয়ে তো দিয়ে দিয়াম। লুস্তা বেটা হ্যাঁ ঠিক আছে মামা। হই টিয়া নিছস তুই আমার টিয়া, তুই টিয়া দিবি আমারে। আর যাই হোক টিয়া দিবি কোনদিন ক? রাতুল তুই রাগস কি লেগা তোর এই 2 লাখ টাকা এ সাব্বির দেয়া দিব। এসব দেখুন ওই তোর বিদেশের ব্যবস্থা রাতুল করে দিব। আমি গেলাম গা বিদেশ। আচ্ছা ভাই আমি তোমার 2 লাখ টাকা দিয়ে আমার ভালো মতো বিদেশ পাঠাইবা। আমি ভাই যাই। চিন্তা করিস তা ভাই এ জিডাই আমার বাড়ি, গরিব মানুষ আমি মেলা কষ্ট এটা জমাইছি বিদেশ যাই। আনদিন না খারণ আমি টাড়ি লই আই। আচ্ছা লইয়া যা। ভাই খারণ ভাই এই যে টিয়া ভাই আমার লাগে বেমানি করি না যে ভাই আমি বিরাট গরিব মানুষ, খায়া না খায়া টিয়ারি জমাইছি ভাই। আর তুই চিন্তা করিস তা, ওই রাসেলে বিদেশ পাঠাইছে কারা? আমি বিদেশ পাঠাইছি ওরে। আচ্ছা ভাই আপনি একটু দিন যাই। আচ্ছা আচ্ছা আর আমার সিটটা সামনে দিন যাই। আচ্ছা সমস্যা নাই। তুই আর রাসেল আলাপ করলি আমার বলে তোরা ব্যাককল পাইছস? ব্যাককল তো তোর আর রাসেল আমি বানাইলাম, কত দালালরে শিক্ষা করলাম, যা টেয়ার বদলি দিয়ে দিছি গাছের পাতা। শালার রাসেল টিয়া বানাবাতে আমি ওর সাথে টিয়া পাই না, ওরে ব্যাক কল বানিয়ে টিয়া লই এলাম। দেখি টিয়ারি গনি দেখি আমি আর রাসেল টিয়ারি ভাগ কইরা অনেকদিন খাওন যাবো। দেখি কয় টিয়া দিছে। এ সর্বনাশ, হালার আমরা ব্যাক কল বানাইলাম, ও দিও হালা আমরা ব্যাক কল বানাই আনলো। এটা কি হইলো আল্লাহ।